ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। আমি রথের দিনকে গিয়েছিলাম আমাদের এখানে কাছাকাছি একটা মন্দির, যেটাকে বলে স্বামী নারায়ণ মন্দির। আমাদের এখানে সেটা খুব প্রচলিত রাম মন্দির হিসাবে। আমরা সেখানে গিয়েছিলাম, কারণ দূরের রাম মন্দির তো আমাদের দ্বারা যাওয়া সম্ভব নয়, তাই কাছাকাছি রাম মন্দিরে গিয়েছিলাম রথ দেখতে। এখানে প্রত্যেক বছর রথ হয় খুব ভালোভাবে। আমি আমার পরিবারের সাথে এসেছিলাম এখানে রথ দেখতে। খুব সুন্দর এখানে রথ হয়। আমি আগে অবশ্যই এক বছর এসেছিলাম, কিন্তু সেটা অনেক বছর আগেকার কথা। রথটা বেরোবে 5টার সময়, ওই জন্য ভাবলাম যে মন্দিরটা চারপাশটা একটু ঘুরে ভিডিও করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো দেখো কি সুন্দর না আমাদের রাম মন্দিরটা। এখন যতটা ভিড় হয়েছে, ঠিক যখন রথটা বেরোবে না, তখন দেখবে এর থেকে 4 ডবল বেশি ভিড় হয়ে গেছে। আর এই পুইলান বা স্বামী নারায়ণ মন্দিরে আসা খুবই সহজ। তোমাদের বাড়ি থেকে যে কোনো একটা ট্রেন স্টেশনে গিয়ে হাওড়া বা ধর্মতলার যে কোনো একটিতে নামলে, সেখান থেকে ডায়মন্ড, উস্তি, কাকদ্বীপ, নামখানা প্রত্যেকটা বাস এখানেই আসতে হয়। এখান থেকে এসে তারপরে অন্য রুটে যেতে হয়। আর বাস কন্ট্রাক্টরকে বলে দেবে যে আমি স্বামী নারায়ণ মন্দির বা রাম মন্দির, পৈলানের মন্দিরে নামবো, যে কোনো একটা বললেই হবে, ওখানেই নামিয়ে দেবে। একদম সহজ রাস্তা। এবছর তো রথযাত্রাটা হয়েই গেল, তোমরা কিন্তু পরের বছরে ঠিক এই সময়টায় আসো, রথের সময়। আর দেখো দেখো আমাদের রথে জগন্নাথ ঠাকুরটাকে কত সুন্দর দেখতে লাগে। ঠিক যখন রথটা বেরিয়েছে, তার পিছন পিছন কত মানুষ এসেছে এই রথটা দেখতে। কত স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছে, সব স্কুল থেকে। দ্বিতীয়বার যখন ঘোরায় তখনও ভিডিওটা করেছিলাম আমি। তখনও অপেক্ষা করছিলাম যে একটু হয়তো দড়িটা ধরার সুযোগটা পাবো। পেয়েও ছিলাম, কিন্তু সেটার অনেক লাস্টে। আগের বারের রথটি পুরো পুরুষরা টেনেছিল, আর এবারের রথটি পুরো মহিলারা টানছে, যেমন আমরাও টেনেছিলাম। একবার সবাই মিলে জোরে জোরে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে পাশে থেকো। টাটা।